আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলতে চাই, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ এই দুটি ধারণা আজকের বিশ্বে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। অর্থনীতি মূলত মানুষের সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদনের বিজ্ঞান, কিন্তু এই উৎপাদন প্রক্রিয়া পরিবেশের উপর নির্ভরশীল এবং একই সঙ্গে পরিবেশকে প্রভাবিত করে। পরিবেশ থেকে আমরা প্রাকৃতিক সম্পদ পাই, যেমন মাটি, পানি, বন, খনিজ এবং বায়ু, যা ছাড়া অর্থনৈতিক কার্যক্রম সম্ভব নয়। কিন্তু এই সম্পদের অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার পরিবেশে ভারসাম্যহীনতা তৈরি করে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। অনেক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি বৃদ্ধিকে উন্নয়নের সূচক হিসেবে দেখা হয়, কিন্তু এটি আয়ের বন্টন, স্বাস্থ্য, শিক্ষা কিংবা পরিবেশগত ক্ষতির দিকটি বিবেচনা করে না। তাই আধুনিক অর্থনীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ এবং অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে। অধ্যাপক ডাডলি সিয়ার্সের মতে উন্নয়ন মানে হলো দারিদ্র্য, বৈষম্য এবং বেকারত্বের হ্রাস। একইভাবে মাইকেল টোডারও বলেছেন যে উন্নয়ন মানে কেবল উৎপাদন বাড়ানো নয়, বরং মানুষের জীবনমান, আত্মমর্যাদা এবং স্বাধীনতার পরিধি পরিধি বিস্তৃত করা। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায়, টেকসই উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়, বরং পরিবেশগত ও সামাজিক দিক থেকেও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। এই আলোচনায় আমরা বুঝব কিভাবে অর্থনীতি ও পরিবেশ একে অপরের পরিপূরক এবং কেন ইকোলজি ও ইকোনমিক্স এই দুইটি শব্দের যৌথ মূল ইকো মানব সভ্যতার অস্তিত্বের ভিত্তি হয়ে উঠেছে। আমরা আজকে এনভায়রনমেন্টাল ইকোনমিক্সের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আলোচনা করব। তারপরে বোঝার চেষ্টা করব ইকোনমিক গ্রোথ ভার্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট ভার্সাস এনভায়রনমেন্ট, এই সমস্ত বিষয়ে পারস্পরিক তুলনামূলক আলোচনা করব। এখানে অর্থনীতি বা ইকোনমিক্স বিষয়টির মূল ধারণা তুলে ধরে, যা অর্থনৈতিক আহ, উন্নয়ন ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বোঝার ভিত্তি তৈরি করেছে। অর্থনীতি এমন একটি শাস্ত্র যা মানুষের সীমিত সম্পদকে ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদনের প্রক্রিয়া অধ্যয়ন করে, যেখানে সরবরাহ ও চাহিদা সবসময় পরিবর্তনশীল। এটি শেখায় কিভাবে মানুষ সম্পদের অভাব সত্ত্বেও সমাজের চাহিদা পূরণ করে এবং সেই প্রক্রিয়ায় পরিবেশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। স্লাইডে বলা হয়েছে, অধিকাংশ পরিবেশগত ও অর্থনৈতিক সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত, কারণ প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক কার্যক্রম একে অপরের উপর নির্ভরশীল। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকো শব্দটির মূল, যা থেকে ইকোলজি বা পরিবেশবিদ্যা এবং ইকোনমিক্স বা অর্থনীতি উভয়ের উদ্ভব হয়েছে। এটি বোঝায় যে প্রকৃতি ও অর্থনীতি আসলে একই শিকড় থেকে এসেছে। উভয়ের উদ্দেশ্য হলো জীবন ও সম্পদের টেকসই ব্যবস্থাপনা। এই স্লাইডটিতে আধুনিক অর্থনীতির তিনটি প্রধান ধরন তুলে ধরা হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বোঝার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, সাবসিস্টেন্স ইকোনমি বা জীবিকা নির্ভর অর্থনীতি। এখানে মানুষ সরাসরি প্রকৃতি ও কৃষির মাধ্যমে নিজেদের প্রয়োজন পূরণ করে। তারা বাজার থেকে পণ্য কেনার প্রয়োজন কম অনুভব করে। এই ধরনের অর্থনৈতিক পরিবেশের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে যুক্ত, কারণ জীবিকা সম্পূর্ণভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি বা কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি, যেখানে রাষ্ট্র বা সরকার সিদ্ধান্ত নেয় কোন সম্পদ কিভাবে ব্যবহার হবে এবং কোন খাতে উৎপাদন করা হবে। এই ব্যবস্থা সাধারণত সমাজতান্ত্রিক রাষ্ট্রে দেখা যায়, যেখানে সরকার পরিবেশ ও সম্পদের ব্যবস্থাপনার মূল ভূমিকা পালন করে। তৃতীয়ত, ক্যাপিটালিস্ট মার্কেট ইকোনমি বা পুঁজিবাদী বাজার অর্থনীতি। এখানে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক লেনদেনের মাধ্যমে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়। এই বাজার এই ব্যবস্থায় বাজারের চাহিদা ও মুনাফার প্রভাব অনেক সময় পরিবেশের ক্ষতির কারণ হতে পারে, যদি টেকসই ব্যবস্থাপনা না থাকে। তাই এই তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি উন্নয়ন অর্জনের সঙ্গে সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা করাও সমান জরুরি। এই স্লাইডে বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাদী বাজার অর্থনীতিতে সাধারণত ক্রেতা ও বিক্রেতারা স্বাধীনভাবে লেনদেন করে, কিন্তু এই স্বাধীনতা অনেক সময় অসম প্রতিযোগিতা, একচেটিয়া ব্যবসা বা পরিবেশ দূষণের মতো সমস্যার জন্ম দেয়। তাই সরকারকে প্রয়োজন হয় ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং একচেটিয়া ব্যবসা বা মনোপলি দূর করতে। একইভাবে সরকার জনসাধারণের সম্পদ,
যেমন নদী, বন, বায়ু ইত্যাদির ব্যবস্থাপনা করে, যাতে সবাই সমানভাবে এর সুবিধা নিতে পারে। পরিবেশ দূষণ কমানোর জন্য সরকার বিধিনিষেধ ও পরিবেশ বান্ধব নীতি প্রণয়ন করে, যা টেকসই উন্নয়নের পথ তৈরি করে। পাশাপাশি সরকার সমাজের দুর্বল জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা জাল বা সেফটি নেটস, যেমন ভর্তুকি, বেকার ভাতা বা সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রদান করে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন এই মৌলিক সামাজিক সেবাগুলো প্রদান করে সরকার একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখে। অর্থাৎ বাজার অর্থনীতিতে সরকারের উপস্থিতি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, বরং পরিবেশ ও সামাজিক ন্যায়ের সুরক্ষার জন্য অপরিহার্য। এই স্লাইডে অর্থনৈতিক কার্যকলাপের প্রচলিত বা কনভেনশনাল ভিউ ব্যাখ্যা করা হয়েছে, যা অর্থনীতি ও পরিবেশের সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটি সীমিত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। প্রচলিত অর্থনীতি মূলত গৃহস্থালীয় ব্যবসা প্রতিষ্ঠান এর পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এখানে গৃহস্থালী শ্রম বা লেবার প্রদান করে, যার বিনিময়ে তারা মজুরি বা ওয়েজেস পায়। আবার সেই মজুরিতেই তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা বা গুডস এন্ড সার্ভিসেস ক্রয় করে। ফলে একটি বদ্ধ চক্রের মতো অর্থনৈতিক কার্যক্রম চলতে থাকে। কিন্তু এই মডেলে পরিবেশকে পরিবেশকে শুধুমাত্র উৎপাদনের বাহ্যিক উপাদান বা এক্সটার্নাল ফ্যাক্টর অফ প্রোডাকশন হিসেবে দেখা হয়। অর্থাৎ প্রকৃতি থেকে কাঁচামাল নেওয়া হলেও তার পুনঃস্থাপন বা ক্ষতির হিসাব প্রচলিত অর্থনৈতিক বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয় না। এই দৃষ্টিভঙ্গি পরিবেশের সীমিত ক্ষমতা ও ইকোসিস্টেম সেবার গুরুত্বকে উপেক্ষা করে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আধুনিক পরিবেশগত অর্থনীতি এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং পরিবেশকে অর্থনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। এই স্লাইডে পরিবেশ ও অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে, যা ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অধ্যায়ের একটি মূল ধারণা। এখানে বলা হয়েছে অর্থনীতি তার কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশ থেকে ইনপুট বা উপাদান গ্রহণ করে, যেমন প্রাকৃতিক সম্পদ, জ্বালানি, পানি, মাটি এবং বায়ু। এই উপাদানগুলো ছাড়া মানব সমাজের অস্তিত্ব ও অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক অর্থনীতিবিদরা স্বীকার করেন যে মানব অর্থনীতি পুরোপুরি পরিবেশের উপর নির্ভরশীল, কারণ পরিবেশই আমাদের জীবনধারার মৌলিক ভিত্তি এবং উৎপাদন প্রক্রিয়ার কাঁচামালের উৎস। এখানে ইকোসিস্টেম সার্ভিসেস বা বাস্তুতান্ত্রিক সেবা শব্দটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি এমন সব প্রাকৃতিক প্রক্রিয়া বোঝায় যা মানুষকে বিনামূল্যে সুবিধা প্রদান করে, যেমন পানি বিশুদ্ধকরণ, পরাগায়ন, জলবায়ু নিয়ন্ত্রণ ও মাটির উর্বরতা রক্ষা। এই এই সেবা ছাড়া অর্থনৈতিক কার্যক্রম, কৃষি উৎপাদন বা শিল্প বিকাশ সম্ভব নয়। অর্থাৎ পরিবেশের সুস্থতা নিশ্চিত করা মানে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা। আর তাই টেকসই উন্নয়নের জন্য পরিবেশ ও অর্থনীতিকে একে অপরের পরিপূরক হিসেবে বিবেচনা করতে হবে। এই স্লাইডে অর্থনৈতিক কার্যকলাপের পরিবেশগত দৃষ্টিভঙ্গি বা এনভায়রনমেন্টাল ভিউ অফ ইকোনমিক অ্যাক্টিভিটি উপস্থাপন করা হয়েছে, যা প্রচলিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির তুলনায় অনেক বেশি সমন্বিত ও টেকসই চিন্তাভাবনা প্রকাশ করে। এখানে বলা হয়েছে যে পরিবেশগত অর্থনীতিবিদরা মানব অর্থনীতিকে পরিবেশের ভেতরে অবস্থানরত একটি উপব্যবস্থা হিসেবে দেখেন। অর্থাৎ অর্থনীতি প্রকৃতি থেকে বিভিন্ন সম্পদ বা রিসোর্সেস ও সেবা বা সার্ভিসেস গ্রহণ করে, যেমন মাটি, পানি, বায়ু, খনিজ ও বাস্তুতন্ত্রের নানান সেবা, যেগুলো ছাড়া উৎপাদন ও ভোগ উভয়ই অসম্ভব। পরিবেশ কেবল সম্পত্তি দেয় না, বরং মানুষের তৈরি বর্জ্যও গ্রহণ করে এবং প্রাকৃতিক পুনর্ব্যবস্থাপনার বা ন্যাচারাল রিসাইক্লিং এর মাধ্যমে বায়ু, পানি পরিশোধন, জলবায়ু নিয়ন্ত্রণ এবং পুষ্টি চক্র এর মতো প্রক্রিয়া সম্পন্ন করে। এই মডেলটি দেখায় যে অর্থনীতি ও পরিবেশের সম্পর্ক একমুখী নয় এবং পারস্পরিক নির্ভরশীল ও পুনর্ব্যবহারযোগ্য। যদি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, তাহলে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়, কারণ সম্পদ ক্ষয় এবং বাস্তুতান্ত্রিক সেবার পতন সরাসরি উৎপাদন ও জীবিকার উপর প্রভাব ফেলে। তাই টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন এমন একটি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যেখানে পরিবেশকে অর্থনীতির বহিরাগত উপাদান নয়, বরং মূল ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখানে ইকোসিস্টেম গুডস অ্যান্ড সার্ভিসেস বা বাস্তুতান্ত্রিক পণ্য সেবার ধারণা ব্যাখ্যা করা হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের সম্পর্ক বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস হলো সেই পণ্য বা গুডস যা আমরা সরাসরি পরিবেশ থেকে পাই, যেমন মাটি, পানি, খনিজ, কাঠ, মাছ ইত্যাদি। কিন্তু এর পাশাপাশি প্রকৃতি এমন কিছু সেবা বা সার্ভিসেস প্রদান করে যা আমরা বিনামূল্যে পেয়ে থাকি এবং যা আমাদের জীবন ও অর্থনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখে। এই ইকোসিস্টেম সার্ভিসেসের মধ্যে রয়েছে মাটির গঠন, সয়েল ফর্মেশন, যা কৃষি উৎপাদনের মূল ভিত্তি;
পানি বিশুদ্ধকরণ বা ওয়াটার পিউরিফিকেশন, যা আমাদের সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য। জলবায়ু নিয়ন্ত্রণ বা ক্লাইমেট রেগুলেশন, যা বৈশ্বিক তাপমাত্রা ও আবহাওয়ার স্থিতিশীলতা রাখতে সাহায্য করে। পরাগায়ন বা পলিনেশন, যা খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত। পুষ্টিচক্র বা নিউট্রিয়েন্ট সাইক্লিং, যা মাটির উর্বরতা বজায় রাখে, এবং বর্জ্য প্রক্রিয়াজাতকরণ বা ওয়েস্ট ট্রিটমেন্ট বা দূষণ হ্রাসে সহায়তা করে। এই সেবাগুলির অর্থনৈতিক মূল্য বিপুল, যদিও এগুলো সাধারণত বাজার মূল্যে অন্তর্ভুক্ত হয় না। তাই টেকসই উন্নয়নের নীতিতে এই প্রাকৃতিক সেবাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং সেগুলোর সংরক্ষণে বিনিয়োগ করা মানবজাতির ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এর সঙ্গে পরিবেশগত প্রভাব গভীরভাবে যুক্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে বোঝায় কোনো দেশের অর্থনীতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সেবার মোট মূল্যের বৃদ্ধি। সাধারণত এটি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বার্ষিক শতকরা পরিবর্তনের মাধ্যমে পরিমাপ করা হয়। যখন কোনো দেশের বাস্তব জিডিপি বৃদ্ধি পায়, তখন সেটি ইঙ্গিত দেয় যে দেশটির উৎপাদন, আয় এবং বাজার কার্যক্রম বেড়েছে। প্রতি ব্যক্তির বাস্তব জিডিপি, রিয়েল জিডিপি পার ক্যাপিটা, প্রায়ই মানুষের গড় জীবনমাত্রার মানের সূচক হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটি প্রতিফলিত করে একটি দেশের নাগরিকদের গড় আয় ও জীবনমান। তবে শুধুমাত্র জিডিপি বৃদ্ধিকে উন্নয়নের একমাত্র মাপকাঠি হিসেবে ধরা ভুল, কারণ এটি সামাজিক বৈষম্য, পরিবেশ ধ্বংস বা প্রাকৃতিক সম্পদের নিঃশেষকরণের দিকটি বিবেচনা করে না। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হয় যখন তা পরিবেশ বান্ধব, টেকসই এবং সমাজের সকল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হয়। এই দৃষ্টিকোণ থেকেই টেকসই উন্নয়ন আজকের বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রে স্থান পেয়েছে। এখানে জিডিপি এবং মানুষের সার্বিক কল্যাণ বা জেনারেল ওয়েলবিং এর মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ বিষয়ক আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে প্রতি ব্যক্তির জিডিপি সবসময় একটি দেশের নাগরিকদের প্রকৃত জীবনমান বা সুখের সঠিক প্রতিফলন দেয় না, কারণ এটি দেশের আয়ের বন্টন সম্পর্কে কোনো তথ্য প্রদান করে না। ধনীরা আরো ধনী হতে পারে, অথচ গরিবদের অবস্থার তেমন পরিবর্তন নাও হতে পারে। পাশাপাশি জিডিপি গণনায় নেতিবাচক বহিঃপ্রভাব বা নেগেটিভ এক্সটার্নালিটিস, যেমন দূষণ, বন্যাস বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি বিবেচনা করা হয় না। ফলে প্রকৃত প্রবৃদ্ধি অনেক সময় মূল্যায়িত হয়। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো ইতিবাচক বহিঃপ্রভাব বা পজিটিভ এক্সটার্নালিটিস এর প্রভাবও জিডিপিতে প্রতিফলিত হয় না, যদিও এগুলো মানুষের কল্যাণ বৃদ্ধিতে মৌলিক ভূমিকা রাখে। তাছাড়া জিডিপি আনুষ্ঠানিক অর্থনীতির বাইরের কার্যক্রম, যেমন ছোট ব্যবসা, গ্রামীণ উৎপাদন বা অঘোষিত শ্রম সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করতে পারে না, বরং আনুমানিকভাবে হিসাব করে। তাই শুধুমাত্র জিডিপি দিয়ে একটি দেশের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন বা পরিবেশ বান্ধব অগ্রগতির মাপকাঠি নির্ধারণ করা বিভ্রান্তিকর। মানব কল্যাণ ও পরিবেশগত স্থায়িত্বকে একত্রে বিবেচনা করলেই টেকসই টেকসই উন্নয়ন সম্ভব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, পজিটিভ এক্সটার্নালিটিস বলতে কি বোঝায়, নেগেটিভ এক্সটার্নালিটিস বলতে কি বোঝায়? আহ, নিশ্চয়ই আমার বক্তব্যগুলো যদি আপনাদের কাছে আপনারা যদি শুনে থাকেন এবং আমার আগের যে ভিডিওসগুলো আছে সেগুলো যদি দেখে থাকেন, আগের ক্লাসের ভিডিওসগুলো যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই এক্সটার্নাল পজিটিভ এক্সটার্নালিটিস কি জিনিস, নেগেটিভ এক্সটার্নালিটিস কি জিনিস, সেটি আপনাদের কাছে পরিষ্কার হবে। এই স্লাইডে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অর্থনীতি ও পরিবেশের আন্তঃসম্পর্ক বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি বাড়ার প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ এটি একটি পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ পরিবর্তন। এতে বিনিয়োগ, শ্রম, মূলধন, উৎপাদন ক্ষমতা এবং আয় বৃদ্ধির মতো বিষয় অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন একটি গুণগত পরিবর্তনের প্রতীক। এখানে মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়ের উন্নয়ন ঘটে। প্রবৃদ্ধি পরিমাপযোগ্য হলেও উন্নয়ন সবসময় সরাসরি মাপা যায় না। এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই বা অন্যান্য সূচকের মাধ্যমে মূল্যায়ন করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল সম্পদ সৃষ্টির উপর গুরুত্ব দেয়, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্পদের ন্যায়সঙ্গত বন্টন ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করে। এ কারণে উন্নয়নকে বলা হয় আরও বিস্তৃত ও মানবমুখী ধারণা, যা কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং মানব কল্যাণ বৃদ্ধির দিকেও মনোযোগ দেয়। চিত্রে দেখা যায়, প্রবৃদ্ধি উন্নয়ন উভয়েরই চূড়ান্ত লক্ষ্য হলো জীবনমানের উন্নয়ন বা ইমপ্রুভমেন্ট ইন স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাই টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন
এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যা প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক ন্যায়, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের আহ, কল্যাণের ভারসাম্য বজায় রাখে। এখানে বাংলাদেশের যে জিডিপি গ্রোথ রেট দেখানো হয়েছে, এটা আপনারা দেখতে পারেন 2015 থেকে 2025 পর্যন্ত। যেগুলো অ্যাস্টারিস্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রজেক্টেড ফিগার। তো আমরা যেটা প্রজেক্টেড ফিগার না, যেগুলো আমরা 2015 থেকে দেখতে পারি 6.55, 2016-তে 7.11, 2017-তে 7.28, 2018-তে 7.86, 2019-এ 8.15। এইভাবে আমরা আহ, দেখ- দেখতে পেয়েছি যে এ পর্যন্ত জিডিপি গ্রোথ রেট কনস্ট্যান্টলি বৃদ্ধি পেয়েছে। আবার 2020-21-এ যা কমেছে, আম, এইটা সম্ভবত করোনার কারণে। তারপরে 2022, 23, 24, 25-এ যে আবার বৃদ্ধি পেয়েছে, 2025-এ যে 7.3। যদিও এই জিনিসগুলো প্রজেক্টেড, এক্স্যাক্টলি 2025-এ আমরা কত পাবো এটা এখনো পর্যন্ত আমরা জানি না। এটা আগামী বছর হয়তো বা আমরা জানতে পারবো যে আমাদের জিডিপি গ্রোথ রেট কত ছিল। কিন্তু আমার এই স্লাইডটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে জিডিপি গ্রোথ রেট কনস্ট্যান্টলি বৃদ্ধি পেয়েছে, এটা থেকেই একমাত্র বোঝার উপায় নেই যে বাংলাদেশের কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা আছে, বা এইচডিআই, এই এইচডিআই এর যে সূচকের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থানটি কোথায়, এটি দেখলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ আসলে কতটুকু ডেভেলপ হয়েছে। শুধুমাত্র জিডিপি দিয়ে আমাদের এই ধারণার মূল্যায়ন করা খুবই অসম্ভব। এই স্লাইডে অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা অর্থনীতি ও পরিবেশ উভয়ের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় একটা দেশ বা অঞ্চলের আর্থিক সম্পদের এমন বিকাশ যা তার নাগরিকদের সামগ্রিক কল্যাণ ও জীবনমান উন্নত করে। এটি শুধুমাত্র উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার উন্নয়নকে অন্তর্ভুক্ত করে। নীতিগত দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক উন্নয়ন হলো এমন এক ধারাবাহিক প্রচেষ্টা যা নতুন কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, কর ভিত্তি সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে সমাজের সামগ্রিক মঙ্গল নিশ্চিত করে। উন্নয়নকে মূল্যায়ন করা হয় বিভিন্ন সূচকের মাধ্যমে, যেমন সাক্ষরতার হার, লিটারেসি রেট, গড় আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি, এবং দারিদ্র্যের হার বা পভার্টি রেট। অর্থাৎ উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনমান ও সামাজিক নিরাপত্তায় বাস্তব পরিবর্তন আনে। পরিবেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় এমন এক প্রক্রিয়া যা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়নের পথ উন্মুক্ত রাখে। তাই সত্যিকারের উন্নয়ন কেবল অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং সামাজিক ন্যায়, মানব কল্যাণ এবং পরিবেশগত ভারসাম্যের সমন্বিত ফলাফল। এখানে বিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডাডলি সিয়ার্স এর উন্নয়ন বিষয়ক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, যা আধুনিক অর্থনৈতিক উন্নয়নের ধারণাকে মানব কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। সিয়ার্স এর মতে উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো সমাজে ইতিবাচক ফলাফল বা আউটকাম অর্জন করা। তিনি বলেছেন, প্রকৃত উন্নয়ন তখনই ঘটে যখন একটি বৃদ্ধি পাওয়া অর্থনীতির ভেতরে দারিদ্র্য, বৈষম্য এবং বেকারত্ব, পভার্টি, ইনইকুয়ালিটি এবং আনএমপ্লয়মেন্ট ক্রমান্বয়ে কমে আসে এবং শেষ পর্যন্ত দূর হয়। এই তিনটি উপাদানই একটি সমাজের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যের পরিমাপক। যদি প্রবৃদ্ধি ঘটেও কিন্তু মানুষের মৌলিক চাহিদা পূরণ না হয়, আয় বৈষম্য বেড়ে যায় কিংবা কর্মসংস্থান সৃষ্টি না হয়, তবে সেটি প্রকৃত অর্থে উন্নয়ন নয়। সিয়ার্সের এই দৃষ্টিভঙ্গি পরিবেশ অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত, কারণ তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দেন যে উন্নয়ন টেকসই হতে হলে সামাজিক ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থাৎ সম্পদের সুষম ব্যবহার, মানব কল্যাণের নিশ্চয়তা এবং প্রাকৃতিক ব্যবস্থা সংরক্ষণ, এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে সংযুক্ত। তাই অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত শুধুমাত্র উৎপাদনের হার নয়, বরং সমাজে মানবমুখী পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্বের সমন্বিত ফলাফল। এখানে প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর মাইকেল টুডারো এর উন্নয়ন বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়েছে, যেখানে তিনি উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। টুডারোর মতে প্রকৃতি উন্নয়নের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবিকা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ, যেমন খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষা উৎপাদন ও ও তার সুষম বন্টন নিশ্চিত করা। উন্নয়নের অর্থ কেবল উৎপাদন বৃদ্ধিই নয়, বরং এই মৌলিক চাহিদাগুলোর সহজলভ্যতা বৃদ্ধি করে প্রতিটি নাগরিকের জীবন ধারণের নিশ্চয়তা প্রদান করা।
দ্বিতীয়ত, উন্নয়নের লক্ষ্য হলো মানুষের জীবনমানের উন্নয়ন, রাইজিং স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং আত্মসম্মান বা সেলফ এস্টিম বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের সক্ষমতা, মর্যাদাকে সমাজে যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারে। তৃতীয়ত, টোডারও বলেন যে উন্নয়ন মানে অর্থনৈতিক ও সামাজিক বিকল্পের পরিসর বাড়ানো এবং মানুষের জীবনে ভয় ও অনিশ্চয়তা হ্রাস করা। অর্থাৎ এমন একটি সমাজ গঠন করা যেখানে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে নিরাপদ বোধ করে। এই দৃষ্টিভঙ্গি পরিবেশের সঙ্গেও সরাসরি যুক্ত, কারণ জীবন ধারণের উপকরণ, স্বাস্থ্য এবং নিরাপত্তা সবকিছু টেকসই পরিবেশের উপর নির্ভরশীল। তাই টোডারোর মতে উন্নয়ন হলো এমন এক সামগ্রিক প্রক্রিয়া যেখানে অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশগত স্থিতিশীলতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই স্লাইডে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ও জিপিআই, জেনুইননেস প্রগ্রেস ইন্ডিকেটর, এর পার্থক্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা। প্রচলিতভাবে জিডিপি একটি দেশের মোট পণ্য ও সেবার উৎপাদন মূল্য পরিমাপ করে, কিন্তু এটি সবসময় মানুষের প্রকৃত কল্যাণ বা সমাজের টেকসই উন্নয়ন প্রতিফলিত করে না। উদাহরণস্বরূপ, স্লাইডে দেখা যায় জিডিপি 6.6 ট্রিলিয়ন ইউএস ডলার, যা শুধুমাত্র ব্যক্তিগত ভোগ ব্যয় বা পার্সোনাল কনজাম্পশনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। কিন্তু জিডিপি এমন অনেক গুরুত্বপূর্ণ দিককে উপেক্ষা করে যা মানুষের জীবনের গুণগত উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, যেমন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সংহতি। এই বেনিফিটস ইগনোরড বাই জিডিপি অংশটি প্রায় 3.2 ট্রিলিয়ন ইউএস ডলার হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে প্রকৃত উন্নয়ন নির্ধারণে জিপিআই পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ব্যয়কে বিবেচনায় আনে। উদাহরণস্বরূপ, এখানে পরিবেশগত ক্ষতি বা এনভায়রনমেন্টাল কস্ট হচ্ছে 3.9 ট্রিলিয়ন ইউএস ডলার, সামাজিক ব্যয় হচ্ছে 0.4 ট্রিলিয়ন ইউএস ডলার এবং অর্থনৈতিক ব্যয় হচ্ছে বা ইকোনমিক কস্ট হচ্ছে 2.8 ট্রিলিয়ন ইউএস ডলার হিসাবে উল্লেখ করা হয়েছে। সবকিছু বিবেচনা করলে প্রকৃত উন্নয়নের সূচক জিপিআই দাঁড়ায় মাত্র 2.7 ট্রিলিয়ন। অর্থাৎ জিডিপি যেখানে উৎপাদনের পরিমাণ বাড়ার মাধ্যমে প্রবৃদ্ধি দেখায়, সেখানে জিপিআই বাস্তব সামাজিক কল্যাণ ও পরিবেশগত স্থায়িত্বের প্রকৃত অবস্থা প্রকাশ করে। এই তুলনাটি প্রমাণ করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি পরিবেশ ও সমাজের ক্ষতির বিনিময়ে ঘটে, তবে সেটি টেকসই উন্নয়ন নয়। এই স্লাইডটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আহ, রাষ্ট্রের জন্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর যে এরিয়াটা দেখেন কত বড়, কিন্তু আপনি যখন জেনুইন প্রগ্রেস ইন্ডিকেটর দেখেন, জেনুইন প্রগ্রেস ইন্ডিকেটরের মধ্যে সেটি কিন্তু অনেক ছোট হয়ে দাঁড়িয়েছে, ছোট হয়ে দেখছে। সুতরাং জিডিপি অনেক বড় দেখে আমাদের মানে সেরকম বাহবা পাওয়ার চেষ্টা করা উচিত নয় যে আমার এত জিডিপি হয়েছে, এত জিডিপি গ্রোথ রেট হয়েছে। যখন যতক্ষণ না আমরা জিপিআই দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আমাদের ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে। আজকে এ পর্যন্তই আলোচনা। আপনারা আম, এই যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলো যদি একটু দেখেন তাহলে আমার আলোচনাগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। এনভায়রনমেন্টাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ইকোনমিক্স, 9th এডিশন, পিয়ারসন, এটা টিটেনবার্গের। এখানে ইকোলজিক্যাল ইকোনমিক্স এর একটি বই আছে 2005 সনে পাবলিশ হওয়া, কমন অ্যাম স্ট্যাগল এস। তারপরে নেচারে একটা পাবলিকেশন আছে, হাউ ইকোনমিস্ট সি দ্য এনভায়রনমেন্ট, এটা ফুলারটন ডি স্টেভিনসন 1998 সনের লেখা। আহ, এই লেখাগুলো দেখে আপনারা অনেক উম, ভালোভাবে আমার আজকের আলোচনাগুলো বুঝতে পারবেন। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের সম্পর্ক একটি সূক্ষ্ম কিন্তু অপরিহার্য ভারসাম্যের প্রতীক। শুধুমাত্র জিডিপি বা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি কোনো সমাজের সামগ্রিক উন্নয়ন নির্দেশ করে না। যদি সেই উন্নয়নের ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যায় বা মানুষের জীবনমানের মৌলিক উপাদান যেমন বিশুদ্ধ বায়ু, পানি ও বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট হয়, প্রচলিত অর্থনৈতিক কাঠামো যেখানে পরিবেশকে বাহ্যিক উপাদান হিসেবে দেখে, সেখানে আধুনিক পরিবেশগত অর্থনীতি বা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স ও বাস্তুতান্ত্রিক অর্থনীতি বা ইকোলজিক্যাল ইকোনমিক্স পরিবেশকে অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্নিহিত অংশ হিসেবে বিবেচনা করে। টেকসই উন্নয়ন এই উপলব্ধিরই প্রতিফলন, যেখানে প্রজন্মান্তরে সম্পদের ব্যবহার ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়। প্রকৃতি সে সেবা আমাদের বিনামূল্যে দিয়ে আসছে, যেমন মাটি তৈরি, পানি বিশুদ্ধকরণ, জলবায়ু নিয়ন্ত্রণ, পরাগায়ন, এসব ইকোসিস্টেম সার্ভিসের আর্থিক ও নৈতিক গুরুত্ব বোঝা এখন সময়ের দাবি। তাই ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনায় শুধুমাত্র উৎপাদন ও মুনাফার হিসাব নয়,
বরং পরিবেশগত ব্যয় ও সামাজিক কল্যাণের দিকগুলো সমানভাবে বিবেচনায় নিতে হবে। শিক্ষার্থী হিসাবে আমাদের দায়িত্ব হবে এই পারস্পরিক নির্ভরশীল সম্পর্ককে বোঝা এবং বাস্তবে প্রয়োগ করা, যাতে অর্থনীতি ও পরিবেশের বন্ধন মানব সমাজের টেকসই উন্নয়নের পথকে আরো দৃঢ় করে তোলে। এ হচ্ছে এই হচ্ছে উপসংহারের আমার আলোচনা। আশা করি আপনারা আমার ভিডিওটি আম, উপভোগ করেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে কাইন্ডলি আপনারা কমেন্টের, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে এগুলো আমাকে জানান। সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আমি আজকের আমার এই ভিডিওর এখানেই সমাপ্তি টানছি।